দুর্গাপুরে বিজেপির ধর্ণা মঞ্চের দিকে নজর রাখতে হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির ধর্ণা মঞ্চে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি। ইতিমধ্যেই 6 দিন টানা ধর্ণার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে শাসক বিরোধী তীব্র তরজা। আর এর মধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে দুর্গাপুরে বিজেপির ধর্ণা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নির্যাতিতার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। 6 দিন লাগাতার ধর্ণার হুঁশিয়ারি বিরোধী দলনেতা। मेरा जो फर्स्ट एजेंडा था टू मीट विथ गार्डियन, द पेरेंट्स, द फादर्स इज वेटिंग फॉर मी, आई एम हैप्पी। उसका बाद यहाँ बीजेपी की ओर से एक 6 दिन का धरना प्रदर्शन शुरू होने वाला है। मैं वहाँ जाकर कार्यकर्ता का साथ इसके खिलाफ कुछ बोलूँगा, उसका बाद मैं निकल जाऊँगा। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা শুনছিলাম। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে রাজনৈতিক চাপানুতোর বাড়ছে। বিজেপির ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে আর সেখানে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। তিনি লাগাতার সেখানে ধর্ণা দিচ্ছেন এবং 6 দিন টানা এই ধর্ণা কর্মসূচি বিজেপির তরফ থেকে চালানো হবে বলেই এখনো পর্যন্ত জানানো হয়েছে। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে উঠেছে। শাসক দলের দিকে অভিযোগের তীর শুভেন্দু অধিকারীর এবং ধৃতরা তৃণমূলের ক্যাডার, এই অভিযোগও করছেন বিরোধী দলনেতা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতো, শাসক বিরোধী তরজা তুঙ্গে। আর এর মধ্যেই ধর্ণা মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতা দুর্গাপুরের যে ছবি দেখছেন আপনারা, টানা 6 দিন ধর্ণার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃতরা তৃণমূল কংগ্রেসের ক্যাডার, এই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। ধৃত নাসির উদ্দিন তৃণমূলের ক্যাডার, এই দাবি। মূল অভিযুক্ত এই নাসির উদ্দিন, আমাদের পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছিল, এবং এই নাসির উদ্দিনই তৃণমূলের ক্যাডার, এই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। দুর্গাপুরের ঘটনায় তৃণমূলের প্রত্যক্ষ যোগাযোগ, বিস্ফোরক এই দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূল ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যায় নেই, যাবে না। এই পুলিশ তুমি মনে রেখো, মঞ্চ ভেঙে বিজেপিকে আটকানো যায় নেই, যাবে না। এই পুলিশ তুমি মনে রেখো, তার ছিঁড়ে বিজেপিকে আটকানো যায় নেই, যাবে না। ভারত মাতা কি। ওনার আরেকটা বক্তব্য যে মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। একেবারে বিস্ফোরক এই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে গণধর্ষণে অভিযোগের মূল যে তৃণমূল যোগ, যে মূল অভিযুক্ত নাসির উদ্দিন, সে তৃণমূলের ক্যাডার, এমনই দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য আমরা শুনছিলাম। দুর্গাপুরের ঘটনায় তৃণমূলের প্রত্যক্ষ যোগাযোগ আছে। নাসির উদ্দিন, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তার বাবা তৃণমূলের সঙ্গে যুক্ত, এমনও অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। দুর্গাপুরের এই ঘটনা, সেই ঘটনায় তৃণমূলের প্রত্যক্ষ যোগাযোগ। দুর্গাপুরে গিয়ে এমনই বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, নির্যাতিতার পরিবারের সঙ্গেও তিনি দেখা করেন। আমরা এই নিয়ে একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নিই। নীলাঞ্জনা, অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে ধৃত নাসির উদ্দিন সে তৃণমূলের ক্যাডার, এমনই দাবি করছেন শুভেন্দু অধিকারী, এবং তার বাবাও তৃণমূলের সঙ্গে যুক্ত বলে দাবি তার। কি বলবেন? শুভেন্দু অধিকারী একটা প্যাথোলজিক্যাল লায়ার। গতকালকে মিথ্যাবাদী ও ধর্ষকের মধ্যে ধর্ম খুঁজে পেয়েছিল। বেছে বেছে কয়েকটা নাম বাদ দিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের নাম দিয়ে বলছিল যে এই সম্প্রদায় নাকি ধর্ষক। গতকালকে আপনারাও দেখিয়েছিলেন সেই খবর। যারা ধর্ষকের মধ্যে ধর্ম খোঁজে, তারা এই ধর্ষকের মধ্যে রাজনীতি খোঁজে। গতকালকে মিথ্যেটা ধরা পড়ে গেছে, আজকে নতুন মিথ্যের বিনির্মাণ করতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। এটাই হচ্ছে পার্থক্য। ধর্ষকই হয়, সে যে রাজনীতি করুক, যে ধর্মের হোক, যাই হোক, ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে, ধর্ষকের জায়গা হবে ফাঁসি কাটে। কেন শুভেন্দু অধিকারীর দল অপরাজিতা বিলটা আটকে রাখলো? যাতে ধর্ষকরা ভয় পায়, যাতে এই প্রবৃত্তি বন্ধ করা যায়। সেটার মূল কারণটায় না গিয়ে ও কোনোদিন ধর্ষকের ধর্ম খুঁজবে, কোনোদিন ধর্ষকের রাজনৈতিক দল খুঁজবে। তো আমরা তো বলছি না, আজকে ঘটনা আপনার শিউরে উঠেছি সারা ভারতবর্ষ। এটা 14 মাসের শিশু কন্যা, ডাবল ইঞ্জিনের ত্রিপুরা, 14 মাসের শিশু কন্যাকে ধর্ষণ করে পালিয়ে গেছিল, তারপর ধরা পড়েছে।
আমরা তো বলছি না যে ওটা বিজেপির পরিবারের লোকের মধ্যে হয়েছে, বিজেপির পরিবারের লোককে ধর্ষণ করেছে। ধর্ষকই হয়। শুভেন্দু অধিকারীর মতো কিছু লুম্পেন রয়েছেন যারা ধর্ষণ নিয়েও ধর্ম আর রাজনীতির ব্যবসা করেন। শুভেন্দু অধিকারী সেই ধরনের প্যাথোলজিক্যাল লায়ার। আপনারা সেই ন্যারেটিভটাই বিনির্মাণ করবেন নাকি না প্রকৃত ধর্ষকের শাস্তি চাইবেন, সেটা বাংলার মানুষ ঠিক করবে। অপরাজিতা বিল কেন বাস্তবায়ন হলো না, সেই জবাব বিজেপিকে দিতে হবে। অরূপবাবু ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী তিনি আরো কি বলেছেন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। ধর্ণামঞ্চে দুর্গাপুরে বিজেপি ধর্ণামঞ্চে শুভেন্দু অধিকারী এবং বিস্ফোরক দাবি সেখান থেকে তার ধৃতর সঙ্গে তৃণমূল যোগ। দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী নাসির উদ্দিন, যেটা পুলিশ সূত্র দাবি মূল অভিযুক্ত নাকি এই নাসির উদ্দিন। 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, একজনের কোনো খোঁজ নেই এবং সহপাঠী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। আর এই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানোতো, শাসক বিরোধী তরজা এ মুহূর্তে তুঙ্গে। অপরাজিতা বিল কেন পাশ করা হলো না, এই নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেসের সওয়াল, এবং যেমনটা আপনারা শুনছিলেন যে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে ধৃতদের সঙ্গে তৃণমূল যোগ। রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের তীর বিরোধী দলনেতা নাসির উদ্দিন। ধৃত নাসির উদ্দিন দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূল যোগ তার সঙ্গে রয়েছে বিস্ফোরক, এই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না, মানসিক অবস্থাও নেই। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা শুনছিলাম। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড আর সেই ঘটনায় একেবারে তেড়ে ফুড়ে আসরে পদ্ম শিবির। ইতিমধ্যেই তারা দুর্গাপুরে পৌঁছে গেছেন। রাজ্যের বিরোধী দলনেতা তিনি দুর্গাপুরে পৌঁছে গিয়েছেন এবং টানা 6 দিন তাদের যে ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে, সেই ধর্ণা মঞ্চে টানা 6 দিন ধর্ণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। গণধর্ষণে ধৃত একজন যে মূল অভিযুক্ত নাসির উদ্দিন, শেখ নাসির উদ্দিন, সে তৃণমূলের ক্যাডার বলে দাবি শুভেন্দু অধিকারীর। নির্যাতিতার পরিবারের সঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারী এবং তাদের মেয়ে এখানে সুরক্ষিত নয়, এমনটাই নির্যাতিতার বাবা বলেছেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য যে ওড়িশার মেয়েকে রাজ্যে সুরক্ষা দেওয়া গেল না, শাসক দলের দিকে এই আঙুল। বিরোধী দলনেতা আমাদের বলছেন আপনারা মেল করেছেন, এরা দেবে তো, এরা বদমাইশি করবে না তো। আমরা ভেবেছিলাম হয়তো এত বড় একটা ঘটনা ঘটেছে দুর্গাপুরের বুকে, এখানে নির্যাতিতার বাবাও মঞ্চে আছেন। তিনি বলেছেন কর্মরত অবস্থায় পুলিশকে যে আমি আমার মেয়েকে এই বাংলা থেকে নিয়ে চলে যাব, উড়িষ্যায় কেআইটিতে অ্যাডমিশন করাবো। বাংলা থেকে একজন প্রমিসিং ডাক্তার বাংলা ছেড়ে চলে যাচ্ছে, তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লজ্জা হয়নি। আর এই চোর পুলিশগুলো যেগুলো দুর্গাপুরের রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে গরু, বালি, কয়লা, লোহার মাল কালেকশন করে, সেগুলো। আর এই যে দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা, তাতে আরো একজনের গ্রেফতারির খবর পাওয়া যাচ্ছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দুর্গাপুরে গণধর্ষণে আরো একজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে। 5 জন মূল অভিযুক্ত আপনারা জানেন।
ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে, আরো একজনের খোঁজ ইতিমধ্যেই জারি রয়েছে। দুর্গাপুরের ঘটনা এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম শেখ নাসিরউদ্দিন, আর সেই এই ঘটনায় মূল অভিযুক্ত বলে পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ঘটনা ইতিমধ্যেই আরো একজনকে আটক করে তদন্ত চালানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ ওই তরুণীর নির্যাতিতার যিনি সহপাঠী তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এছাড়াও আরো 4 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আরো একজন অভিযুক্ত তার খোঁজে জারি তল্লাশি। আর এই মুহূর্তে সরাসরি দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাস প্রতিনিধি রয়েছেন। চিত্তরঞ্জন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, দুর্গাপুরে এই ধর্ষণ কাণ্ড নিয়ে আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় রণক্ষেত্র। একদিকে শুভেন্দু যেখানে সভা করবেন, ধর্ণামঞ্চ করবেন, সেখানেও কিন্তু সেই ধর্ণামঞ্চ নিয়ে একটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এখানে হাসপাতাল চত্বরে সকাল থেকে দেখেছি আমি ব্যারিকেড দেওয়া হয়েছে। এখানে এই মাত্র একটু আগে তোমার অভয়া মঞ্চ, ভয়েস অফ অভয়া এবং অভয়া মঞ্চের কর্মীরা, সদস্যরা তারা এসেছেন, এবং তারা এখানে তাদের সঙ্গে ঢুকতে চাইলে তাদের ঢুকতে বাধা দেওয়া, তাদের সঙ্গে ধস্তাধস্তি। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো গেটের মধ্যে যে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেড কিন্তু ফেলে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে প্রিন্সিপাল আছে তাদের সঙ্গে কথা বলবে, এবং সেই কথা বলে যে কি কারণে কি ঘটলো তাদের সঙ্গে জানতে যাবে। আমরা কথা বলবো এই যে আমরা শুধুমাত্র প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। 4 জন প্রতিনিধি আমরা বলেছি যে যাব, এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত চাই, এবং যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নারীর নিরাপত্তা দিতে হবে, এবং মেডিকেল কলেজে ছাত্রীদেরকে নিরাপত্তা দিতে হবে। এই দাবি রেখেছিল তারা, এবং সেই কারণে তারা ব্যারিকেডে তারা 4 জন ঢুকতে দিয়েছিল, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া দিয়ে অন্য দিক থেকে আমরা দেখতে পেয়েছি যে স্বাধীন রাষ্ট্রীয় ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল উড়িষ্যার ডিরেক্টর শিপ্রা বাজপেয়ী তিনিও এসেছিলেন। তার যে নির্যাতিতা তার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন, তিনিও ঢুকতে চেয়েছিলেন, তাকেও কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ আজকে হাসপাতালের যে মূল রাস্তা সেই রাস্তা ঘিরে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড করা হয়েছে। সেই ব্যারিকেড থেকে ঢোকার চেষ্টা করলে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এবং কথা বলেও যদি ঢুকতে চাইছে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কাউকেই কিন্তু আজকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এদিকে যে 3 জন গতকাল গ্রেপ্তার হয়েছিল তার সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেছেন শেখ নাসিরউদ্দিন, তাকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে, এবং এই 4 জনকে 10 দিনের পুলিশি হেফাজত নিয়েছে পুলিশ, এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করবে। তাদের সঙ্গে আরও একজন ছিল শেখ শফিকুল্লাম, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করতে পারেনি, তাকে খুঁজছে পুলিশ। এবং এই ঘটনার দুর্গাপুর উত্তাল বলতে পারি নীলাঞ্জনা আহেনি। চিত্তরঞ্জন, ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর এর মধ্যেই নির্যাতিতার বাবা তিনি বলছেন যে তার মেয়ে এখানে সুরক্ষিত নন, তিনি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে যেতে চান, এমনটাই নির্যাতিতার বাবার বক্তব্য সামনে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও তোপ দেখেছেন যে উড়িষ্যার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ বাংলা। তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। আজ তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। কঠোর থেকে শাস্তি পাক, আমার মেয়েকে ন্যায় মেলা দরকার। আর আমি চাই যে আমার ছেলে উড়িষ্যাতে একটু ভালো কলেজে পড়ার জন্য সহযোগিতা উড়িষ্যা সরকারকে নিবেদন করছে। এখানে আমি রাখবো না, এখানে সিকিউরিটি নেই, নিয়ে চলে যাবো। একদিকে নির্যাতিতার বাবা তিনি বলছেন তিনি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে যেতে চান, এখানে তার মেয়ের কোনো নিরাপত্তা নেই, এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারী আজ তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন, এবং তিনিও তোপ দেখেছেন যে উড়িষ্যার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ বাংলা। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবো। আমরা 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ভর্তি করিয়েছি আইকিউ সিটিতে। আমরা আমার মেয়েকে এখানে রাখবো না, মেয়ের ভবিষ্যৎ কি হবে? মেয়ে 2nd ইয়ারের স্টুডেন্ট। আমি ওনাকে আশ্বস্ত করেছি, মোহন মাঝিজি যখন আপনাদেরকে পাশে দাঁড়ানোর কথা বলেছেন, আমিও কথা দিচ্ছি মোহন মাঝিজি এবং ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমিও যোগাযোগ রাখব, এবং আপনারা ওখানে চলে যাওয়ার পরে জলেশ্বরে আপনাদের বাড়িতেও আমি যাব, এবং আপনার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, মাঝপথে তার ভবিষ্যতে যাতে অন্ধকার নেমে না আসে তার জন্য আমরাও সম্পর্ক রাখবো বা সহযোগিতা করব।
বিরোধী দলনেতার বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ বাবু, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাবা তার বক্তব্য সামনে এসেছে। তিনি বলছেন যে এখানে তিনি তার মেয়েকে রাখতে চান না, এখানে কোনো নিরাপত্তা নেই। পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও বলছেন যে ওড়িশার মেয়েকে রক্ষা করতে ব্যর্থ বাংলা। তিনি তোপ দাগছেন, কিভাবে দেখছেন, কি বলবেন? না, সম্পূর্ণ মিলে ঝুলে বক্তব্য রেখেছেন। উড়িষ্যার থেকে এসছেন বাবা মা, উড়িষ্যায় ডবল ইঞ্জিন সরকার। তিনি যখন প্রথম এখানে পাঠিয়েছিলেন তখন উড়িষ্যায় কেন পড়াননি? এখন আজকে বলছেন নিরাপত্তা নেই। আর আজকে সব থেকে বড় কথা, গতকালই জেনেছি আমরা, আপনারাও জেনেছেন, ত্রিপুরা আর একটা ডবল ইঞ্জিন সরকার। 14 মাসের শিশুকে রেপ করে মৃত্যুবরণ করতে হয়েছে সেই মেয়ের। আজকে ইউপির ঘটনা দেখেছেন, সেখানে কিভাবে রেপ করা হয়েছে। তাহলে এই ভদ্রলোককে বলতে হবে যে ভারতবর্ষের অন্য রাজ্যের তেও কোনো সুরক্ষা নেই, নারী সুরক্ষা। সব থেকে বড় কথা, উড়িষ্যায় কতগুলো রেপ হয়েছে, সি বিচের ওপর, রাস্তার ওপর, ক্রমাগত একটার পর একটা ধর্ষণ হয়েছে। তিনি জানেন না সেটা? জয়প্রকাশ বাবু, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।